আজ ঘুম থেকে উঠেই শুনছি মা আর পিসি বাড়িতে থাকবে না, তো কী আর করা যাবে, সব কাজ তো আমাকেই করতে হবে আজকে। তো মা কিন্তু সকালে সব বাসি কাজগুলো কমপ্লিট করে দিয়েছে। এদিকে আমি উঠে পিসির এনশিওরটা গুলে দিলাম। পিসি বললো এখন খাবে, তো মা আর বাবা চা খাওয়া হয়ে গেছে, পিসি শুধু এনশিওরটা গুলে দিয়েছি। আর এখন পিসিকে আমি দিতে যাব। দেখো পিসি বসে আছে, তো আমি এটা দিয়ে তারপরে এই যে পিসি, এই মা কিন্তু সব শাড়ি ব্লাউজ সায়া সব বের করে রেখেছে। মা আর পিসির পরে যাবে, এক্ষুনি বেরোবে আর কি। তো আর আমি দেখো মা বললো একবারে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না করতে যা। তো আমি এখন যাব স্নান করতে। আর বাইরে দেখছিলাম মা কিন্তু সব কাজকর্ম সব গুছিয়ে রেখেছে, উঠোন ঝাড় দিয়ে তুলসীতলা মুছে সব পরিষ্কার করে রেখেছে। তারপরে আমি কিন্তু এখন যাব ব্রাশ করে, তারপরে স্নান সেরে নেব। আর যেহেতু এখনও খুব ঠান্ডা, একটু গরম জল করে নিয়েছি, তারপরে এখন অল্প জলে স্নান করে নেব। তারপরে দেখো স্নান করে কিন্তু আমি পুজো দিতে চলে এসেছি। আর এসে আগে গোপাল সোনাকে স্নান করিয়ে নিলাম, তারপরে আমি পুজোটাও কমপ্লিট করে নেবো। আর আমি কিন্তু এত শীত গেলেও কিন্তু গোপাল সোনাকে আমি রোজই স্নান করাই। গোপাল সোনাকে তো স্নান করাতেই হবে রোজ আর কি, আমরা যেহেতু করি ওকেও করাই। তো দেখো একটা সোয়েটার পরিয়ে দিয়েছি গোপালকে। আর এদিকে একটু ফল বানিয়ে নিয়েছি প্রসাদের জন্য। আর গোপালের আসনটা ফাঁকা, কারণ গোপালকে এখনও এই সোয়েটারটা পরানো হয়নি, মানে পরানো হয়ে গেছে, এবার বসিয়ে দেবো আসনে। দেখো তো পুজোটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে ঠাকুরের বাসনগুলো আমি পরিষ্কার করে ধুয়ে এখানে উপর করে রেখেছি। তারপরে ঠাকুর ঘরের লাইটটা অফ করে যাব বাইরে। তো দেখো মা আর পিসি এখন বাইরে বসে আছে, এখনও গাড়ি আসেনি, তো গাড়ির অপেক্ষা করছে দুজনে আর কি। এদিকে কিন্তু আমার মেজো পিসি শাশুড়িও যাবে, তো সেও চলে এসছে, মানে বাড়ির পাশেই বাড়ি, তো রেডি হয়ে দেখো চলে এসছে। আর এখানে দেখো কত বোতল, মানে ব্যাগের ভেতরে, কারণ নবদ্বীপ যাচ্ছে যেহেতু, নবদ্বীপ আমাদের, এই দেখো মা এগুলো রেডি করেছে, ডব বোতল টোটল, মানে সব নবদ্বীপ থেকে গঙ্গা জল আনবে। এদিকে সবাই বেরিয়ে গেছে, গাড়ি চলে এসছে। আর আমাদের মানে গুরু বাবার বাড়িতে যাচ্ছে, গুরুদেবের বাড়িতে আর কি, তো ওখানে অনুষ্ঠান আছে, তো তার জন্য মানে যাচ্ছে সবাই মিলে। তো আমি দেখো গেটটা দিয়ে চলে এসেছি রান্নাঘরে, রান্না করতে হবে তাড়াতাড়ি করে, মামামের পাপার স্কুল আছে, তো স্কুলে যাবে। আমি এদিকে দেখো মানে বেশি কিছু করব না আজকে, বেগুন সেদ্ধ দেবো, আলু সেদ্ধ দেবো, আর এদিকে একটু পেঁয়াজকালি ভাজা করব, আর একটু মুগ ডাল করব লাউ দিয়ে। তো মুগ ডাল করব, তো দেখি না গাছে যেহেতু অনেক লাউ ধরেছে, তো ভাবলাম একটা গাছ থেকে লাউ পেড়ে নিয়ে আসি। তার জন্য দেখো আমি কিন্তু ছুরি নিয়ে চলে গেছি ছাদে। তো গাছ থেকে ফল পাড়তে কার না ভালো লাগে বলো তো। আর এইদিকে এতগুলো লাউ ধরেছে গাছে, দেখে মানে মনটা ভরে যাচ্ছে। তো কোনটা কাটবো আর কি ভাবছিলাম, মানে সবগুলোই আর কি একদমই কচি কচি, বেশি একটা বড় হয়নি। আর মা এখান থেকে দুটো না তিনটে পেরেও নিয়ে গেছে মানে গুরুদেবের বাড়িতে। তা আমি একটা বেছে এখান থেকে পেরে নিলাম, তো চাকু দিয়ে দেখো কেটে নিচ্ছি। আর একদম কচি ছিল লাউটা, দেখো পেরে নিয়ে চলে এসেছি নিচে। এখন এটা আর কি কেটে ডালের ভিতরে দিয়ে দেবো, লাউ ডাল করবো। আর ওইদিকে দেখো ডাল সেদ্ধ বসিয়েছি, আর এখানে ভাতও হয়ে গেছে। আর মামামের পাপার এখন খেতে দিয়ে দেবো, স্নান করা হয়ে গেছে। আর এদিকে বেশি কিছু হয়নি, বললাম না, আলু সেদ্ধ বেগুন সেদ্ধ ডাল আর পেঁয়াজকালি ভাজা। তো ওকে খেতে দিয়ে তারপরে মামামকে আমি খাইয়ে দেবো। এদিকে যেহেতু ও তাড়াতাড়ি করছে, ওকে আগে দিয়ে দিয়েছে, আমার কিন্তু এখনও কাজ কমপ্লিট হয়নি। এদিকে সব ধোয়া, মানে সব কিছু ধুতে হবে, পরিষ্কার করতে হবে। আর এদিকে দেখো একটা মানে আমার একটা দেওর এসেছিলো মামামের পাপার কাছে ফর্ম জমা দিতে, যুবসাথী প্রকল্প যেটা বেরিয়েছে এখন আর কি, সেটা মানে ছেলেদের, তো ওটা ফর্মটা জমা দিতে এসেছিলো। আর এদিকে মাম্মামকে আমি স্নান করিয়ে দিয়েছি তারপর। আর এদিকে দেখো আমাদের চিকুর অবস্থা, ওকে দেখলে আমার খুব কষ্ট হয়, ও মানে আমার সামনে আসলে আমার এত কষ্ট লাগে কি বলবো, শরীরটা যেহেতু খুবই খারাপ। তো তারপরে বিকালবেলা আমি ছাদে এসেছিলাম, এসে না আমি হঠাৎ করে দেখি মানে এত পাকা পেকে গেছে পেয়ারা দুটো, আরও পেকেছে, কিন্তু অত অত পেয়ারা কী হবে, পেরে কে খাবে। তো মাম্মাম যেহেতু নরম পেয়ারা খায়, ওর জন্য বেশ ভালোই হলো। মাম্মামকে কেটেও দিয়েছিলাম, দেখো কিভাবে খেয়েছে, শুধু বীজটা খেয়েছে। এদিকে একটু ওর হোমওয়ার্কটা করাচ্ছিলাম, আর পেয়ারাটাও কেটে দিয়েছিলাম, খাচ্ছিল। তারপরে ওর হোমওয়ার্ক হয়ে গেলে চলে এসেছি, মানে বাইরে এসে একটু চা করেছিলাম, একটু এই মুড়িগুলো মাখা করেছিলাম। এই ছোটো ছোটো মুড়ি কিন্তু খেতে খুব ভালো লাগে জানো তো, এগুলোকে বলে চাল মুড়ি। তো একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাখিয়েছিলাম, আর একটু চা করেছিলাম, আর মাম্মামের একটু ম্যাগি করে দিয়েছিলাম। তো মাম্মাম দেখো কি বলবো, মানে এক হাত দিয়ে খাচ্ছে না, দু হাত দিয়ে খাচ্ছে।
তো আমি বলছি তুমি কি করছো এটা? বলছি কী হয়েছে তাই? তো বলো, মানে বাচ্চা তো এদেরকেই বলে না, বাচ্চা মানুষ। তারপরে বিকাল সন্ধ্যা লেগে গেছে, মাম্মামের ম্যাডাম এসেছিলো পড়াচ্ছিলো। আমি তারপরে হাত মুখ ধুয়ে চলে এসেছি সন্ধ্যা দিতে। আর গোপালকে সন্ধ্যাটা দিয়ে নেবো, শয়ন দেওয়া আছে, সেবা দেওয়া আছে, অনেক কাজ সন্ধ্যাবেলা আর কি। পুজোর মতনই আর কি, আমার টাইম লাগে সন্ধ্যা দিতেও। আর তুলসী তলায় আগে দিয়ে তারপরে ঘরে চলে এসেছি সন্ধ্যা দিতে। সন্ধ্যা দিয়ে আমি বাইরে বেরিয়েছি, দেখি মা আর পিসিও চলে এসছে। এদিকে দেখো গুরু বাবার বাড়ি থেকে কিন্তু প্রসাদ নিয়ে এসছে মা, আর এটা সবাইকে একটু একটু করে দেবে আর কি। তারপরে আমি পিসি বললো একটু চা করো, তা সবাইকে চা করে দেবো, তার জন্য জলটা বসিয়ে দিয়েছি, জলটা ফুটেও গেছে, এবার চাটা ওদের দিয়ে আসবো। তারপরে আমার রাতের আবার রান্নাও আছে। তো আমি মাকে বললাম তোমাকে আর আসতে হবে না, আমিই করছি, যেহেতু অত দূর থেকে এসছো, শরীরটা হয়তো ক্লান্ত, তোমরা একটু রেস্ট নাও। তো আমি চাটা করে দিয়ে তারপরে রান্নাঘরে যাচ্ছি। আর মাম্মামের যেহেতু এক্ষুনি পড়িয়ে গেল, তো এখন তো আর পড়াবো না, একটু পরে ভাবছি পড়াবো, আমি রান্নাটা সেরে নিই তারপরে। আর এদিকে দেখো ফুলকপির অবস্থা, ভাবছিলাম একটু বাবার জন্য রুটি করবো, আর আমাদের ভাত আছে ওটা গরম করে নেব। আর ফুলকপিটা না কেমন নষ্ট হয়ে গেছিলো, তো তাও একটু বেছে বেছে কেটে নিলাম ফুলকপি, টমেটো, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা করব ভাবছি। মানে এটা রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো ফুলকপিটা ওই বেছে বেছে একটু কেটে সেদ্ধ করে নিয়েছিলাম প্রথমে, তারপরে ভাজা করেছি, কিন্তু ভালোই লাগছিলো খেতে। তারপরে এ দেখো সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, মামার পাপা আর আর বাবাকে দিয়েছি। আর মা আর পিসি কিন্তু খাবে না, ওরাও এই দেখো শুয়ে পড়ছে, খেয়ে এসছে। আর এদিকে তো মা নাক ডেকে ঘুমাচ্ছিলো, মানে সে ঘুমিয়ে পড়েছে আর কি। এদিকে বাবাও খাচ্ছে, বাবা রুটি খাচ্ছে, আর মামাম আর মামার পাপা খাবে ভাত, তার জন্য ভাতটাও আমি গরম করে দিয়েছি। এদিকে দেখো আমি মামামকে খাওয়াতে বসে গেছি, মানে মামাম তো ওকে না খাইয়ে দিলে খাবে না। আর একটু প্রসাদ এনেছিলো, সেই প্রসাদটা খাওয়াচ্ছিলাম প্রথমে, তারপরে